ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। বলেন হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়ক সব, তার সাপ দিয়ে ভাগ্য গণনা করা, টিয়া পাখি, ময়না পাখি, হাতের রেখা ইত্যাদি দিয়ে ভাগ্য গণনা করা নাপাক। মদ নাপাক, জুয়া নাপাক, মূর্তি নাপাক, ভাগ্য গণনা ইত্যাদির মাধ্যমে করা নাপাক। হাতের রেখা দেখা একটু সমস্যা আছে, 3002 টাকা লাগবে, নাপাক। নবীজি বলেন মান আতা আররাফান আও কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি যদি গণকের কাছে যায়, যাওয়ার পর গণকের কথা বিশ্বাস করে, সে আল্লাহ নবীর উপর আল্লাহ যা নাজিল করছে সব অস্বীকার করছে। গণকের কথা বিশ্বাস করা মানে টোটাল দিনকে আপনি অস্বীকার করেন। তাহলে এক অংশ আমি, আপনারা শুধু বলবেন নাপাক, আপনাদের শুধু বলবেন নাপাক। বলেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনার যত বিষয়বস্তু আছে, তাহলে আর রাশিফল পেপারে পড়বেন না। পেপারে একটা 20টা রাশিফল, শুক্রবারের জন্ম, আচ্ছা আচ্ছা আচ্ছা, রাহু, এই এগুলো পড়া যাবে না, তাহলে নাপাক। সত্যি তো মদ কি, জুয়া। তাহলে এবার বলেন, চা দোকানের সামনে যখন আপনারা দাঁড়ায় বলেন এই ওভারে 10 রান হবে, জুয়া। 20 রান হবে, এই বলে 4 হবে, 6 কি হয়নি এগুলো বলে, এগুলো হলো আপনার গ্রামগঞ্জে হয় আপনার সরাসরি দোকানের সামনে। আর শহরের ছেলের একটা অ্যাপস আছে জুয়ার, এই অ্যাপস নামায় এটা দিয়ে জুয়া খেলতেছে। বাস, যার বন্ধুদের এই অ্যাপস আছে, পায়ে ধরেন, এটা হারাম, এটা হারাম, এটা দিয়ে তুমি টাকা ইনকাম করো। আর এটা দিয়ে তো তার জীবন শেষ হয়ে যাইতেছে, মা বাবার পকেট টকেট কেটে শেষ করে ফেলতেছে। আপনার জায়গা জমিন দেখবেন বিক্রি করা শুরু করে, জুয়া মানুষকে নিঃস্ব করে। তাহলে ভাই কি শিখলাম, জুয়া কি নাপাক? তাহলে এই জুয়ার এইগুলা হইতেছে, এটা করা যাবে, আল্লাহ হেফাজত করে। ইবনে মাজার হাদিস 4020 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। নবীজি বলেন আমার উম্মতের একদল মদ পান করবে, নামটা পাল্টায়া দিবে, মদ পান করবে, নামটা পাল্টায়া দিবে, মদ পান করবে, মদের নাম পাল্টায়া দিবে, খাবে মদ নাম দিবে বিয়ার, খাবে মদ নাম দিবে শ্যাম্পেন, খাবে মদ নাম দিবে মাস্তুদ, খাবে মদ নাম দিবে কানাডা ড্রাই। মাদকদ্রব্য নিবে, নাম দিবে ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি, ভ্যান গাড়ি, চিবা চুবা ইত্যাদি দাঁড়ায় টানা। নবীজি বলেন আমার উম্মতের একদল মদ পান করবে, মাদক দ্রব্য সেবন করবে, আর নামটা খালি পাল্টায় দিবে। মদ না মানে মাদক নামটা দিবে না, কিন্তু সেবন করবে সবাই দিবে, হারাম। বলেন কি, ইউযাফু আলা রুসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, গায়িকা নায়িকারা নাচবে, গান বাদ্য বাজতে থাকবে, আরেক দিক দিয়ে মদ টানতে, 3টা দৃশ্য মিলান, মদ পর্ব, গান চলতেছে, নায়িকারা নাচানাচি করে। আমার নবীর মুখ দিয়ে কি সুন্দর করে আল্লাহ কথাটা এত বছর আগে আল্লাহ বলায়া দিয়েছেন, যার 3টা একসাথে দৃশ্য আমাদের দেশে। হোটেলগুলো মদ, নাচানাচি, গান, মদ, নাচানাচি, গান। আমার নবীকে আল্লাহ কি হিকমত আর কি কৌশল আর কি প্রজ্ঞা আর কি জ্ঞান দান করেছেন, অবিকল কথাটা 1000 বছরের যে আমার উম্মতের একদল এরকম মদ খাবে, নাচানাচি করবে মেয়েরা, আর গান চলতে থাকবে। অবিকল দৃশ্য আপনার সেম একদম এই দৃশ্য চলছে মুসলিম প্রধান বাংলাদেশ। এগুলো 6 নাম্বার কথা। 7 নাম্বার, জিনাকে হালাল মনে করা, এটা দিবে শরীরের স্বাধীনতা, নাম দিবে কি ব্যক্তি স্বাধীনতা, আমার স্বাধীনতা দিবে। ইদানিং কালে দেখবেন একজনে বলে বেড়াচ্ছে সে আর আরেকটা লোক দুজনে বালেগা একই ছাদের নিচে থাকে একসাথে, মা বাবা তাদের সম্মতি দিছে, কিন্তু বিয়ে বহির্ভূত। নাউজুবিল্লাহ, মানে স্বামী স্ত্রীর মতো একই ছাদের নিচে
কিন্তু স্বামী স্ত্রী না। আর এটাতে বলতেছে আবার এভাবে ব্যাটকায় ব্যাটকায় যে আমাদের মা বাবাও সমর্থন দিয়েছে। এটার নাম লিভ টুগেদার। কি নাম? এখন সে একটা বাংলা লেখছে, বাংলাটা আমি আপনাদেরকে পড়ে শোনাই, পড়ে শোনানোর পর নাউজুবিল্লাহটা জোরে বলবেন। সে লেখছে, আমাদের বাংলাদেশে ডিভোর্স নরমালাইজ হয়ে গেছে, অচিরেই লিভ টুগেদার নরমালাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। চিন্তা করছে সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من امتي اقوام يستحلون الحر والحرير والخمر والمعازف। আমার উম্মতের একদল জিনাকে হালাল মনে করবে, রেশমের পোশাককে হালাল মনে করবে, মদ হালাল মনে করবে, গান বাদ্য হালাল মনে করবে। নবী বলছেন জিনাকে হালাল মনে করবে। এই যে নাম দিয়েছে লিভ টুগেদার, অথচ জিনা মা বাবাও বলে সমস্যা নাই, তারাও বলে সমস্যা নাই। নবী বলেন আমার উম্মতের একদল জিনাকে হালাল মনে করবে, নাম দিবে এটা আমার ব্যক্তি স্বাধীনতা, আর বলবে ইটস আওয়ার ফ্রিডম ফ্রিডম ফ্রিডম, এটা আমাদের স্বাধীনতা। উই আর ইন মডার্ন সিভিলাইজেশন, আমরা আধুনিক সভ্যতা। কি নাম দিবে? আধুনিক সভ্যতা। পশ্চিমারা ইহুদি খ্রিস্টান যে সভ্যতা আমাদের উপর চাপায় দেয়, এটা আধুনিক সভ্যতা না, এটা অশ্লীলতা, অসভ্যতা, এটা বেহায়াপনা, এটা যার সন্তান তৈরির নীল নাম দিছে কি? সভ্যতা। কি ডিজিটাল সভ্যতা! এই হলো নবী বলেন জিনা হালাল মনে করবে, রেশম হালাল মনে করবে, গান বাদ্য হালাল মনে করবে, সংসদে দাঁড়ায় বলবে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, সিয়াসিত্তা, মেশকাত সব পড়ছি, গান হারাম কোথাও পাই না। আমি কোন কিতাবে পাইলাম? মানে কি সুন্দর করে বলে, আর কি সুন্দর করে বুঝায় যে হ্যাঁ পড়ছে। আর যারা আসিল এরা এরকম ঠিকই বুঝছে, পুরো একটা টোটাল পাগলা গান বানায় দিচ্ছে। শেষের দিকে তো মানুষ দেখতো না যে সংসদে আছে না নাই, এটাও মানুষের খবর ছিল। সত্যি অনেকে জিজ্ঞাসা করেন, কে বলতেও পারবে না কবে কি, কে কি না। অসুস্থতা তৈরি করে ফেলছে। আপনি যেই পার্টি করেন, কিন্তু এটা মানতে হবে যে সংসদে এগুলো করা পাগলা না। আপনি যেই পার্টি হন, এটা কোনো কথা? বিদ্যুৎ লাগবে লাগবে এগুলো দাঁড়ায় দাঁড়ায় এগুলো শিখায়। গান কয়, কি কয় না কয়, ওখানে দাঁড়ায় দাঁড়ায়, মানে এখানে যাবেন মানুষের কথা বলতে, কি এক পাগলামি! আর তুমি একটু পাগলামি করো, দাঁড়ায় করে, তুমি একটু করো করে, আর পুরো টোটাল একটা পাগলা গান বানায় সুন্দর। ঠিক বললো, সামনের দিকে একটু ভাইবে চিন্তা সিদ্ধান্ত নিয়ে। প্রথম কথা, কিয়ামতের আগে দেশের জন্য আর নারী প্রধান না হয়। কেন? নবীজি বলছেন যে দেশে, মনে রাখবা, লাইয়ু ফিহা কওমুন, ওই জাতি কিছুতেই, বলেন কিছুতেই, আবার বলেন কিছুতেই সফল হবে না, যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারী বসে আছে। অনেকের তো সালাও নাই, মানে নামও হয়ে গেছে তার। এটাও তো জানি জানি মানে সচক্ষে দেখে পুরো ডায়েরিতে লেখা আছে কি কি হয়। আবার পুরো ডায়েরিতে ডায়েরি করা আছে। জেনারেল পড়ছিলাম যে বছর গেছি ঘটনাটা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার কি পানি নাই কাপড় ধৌত করার জন্য? তো সালা গায়ে দেয়, চুলগুলা জটলা, কিছু মরিদ জুইটা যায়। আচ্ছা, আমি এটা মেনে নিলাম কিছুক্ষণের জন্য যে তার টাকা পয়সা ছিল না, এই জন্য সালা পড়ছে। শ্যাম্পু কেনার টাকা ছিল না, তাই চুল জটলা হয়ে গেছে। এখন তো মনে করেন 1 লক্ষ মুরিদ আছে, 1 টাকা করে চান্দা দিলে কত হয়? 1 জোড়া পাঞ্জাবি দেওয়ার কি কোনো সামর্থ্য হলো না একটা মুরিদের? আপেল, কমলা, আঙ্গুর, কেক দিয়ে পুরো ঘর ভরা, কিন্তু 1 জোড়া পাঞ্জাবি কেউ দিল না। কেন জানেন? কারণ মুরিদ জানে পীর ভণ্ড, আর পীর জানে মুরিদ ভণ্ড। মুরিদরা জানে আমাদের পীরের এই পীর ব্যবসার মূল ইনভেস্ট হলো এই সালা আর জটলা চুল। এটা যদি না থাকে বিজনেস খতম। হাদিস থেকে আমরা বুঝতে পারলাম চুল জটলা বানানো এটা ইসলাম সমর্থন করে না। আর ওই সালা ইত্যাদি এইভাবে গায়ে দিয়ে থাকা কোনো কারণ, ঠিক আছে। প্রথম কথা হলো পোশাক না থাকলে সালা গায়ে দিবে, ঠিক আছে, কিন্তু এখন তো তাকে পোশাক দেওয়ার সামর্থ্য হয়েছে, কিন্তু এরপরে দিলেও যদি পোশাক না পরে, বুঝতে হবে ভণ্ডামি। পোশাক পরবেন না কেন? আপনি বুঝলাম আপনার সালা, আমরা পাঞ্জাবি দিই, আপনি পরবেন না কেন?
তাহলে একটু ভালো পোশাক পরা, এটা ইসলাম নিরুৎসাহিত করে না উৎসাহ প্রদান করে? আগামীকাল কি বার? শুক্রবার। শুক্রবার একটা হাদিস, শুক্রবার বলতে শুক্রবার শুরু হয়ে গেছে আরবি হিসাব অনুযায়ী। আপনার সূর্য ডুবার সাথে সাথে শুক্রবার শুরু হয়ে গেছে আরবি চাঁদের হিসাবে। ইবনে মাজার 1056 নম্বর হাদিস, জুমার নামাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াউমাল জুমুআ, নবীজি জুমার নামাজের দিন খুতবা দিতেছেন। ফারা আলাইহিম থিয়াবান নিমান, তাকায় দেখে অনেক সাহাবীদের গায়ের মধ্যে কাজের পোশাক, মানে যে পোশাক পরে তারা কাজ করে ওই কাজের পোশাক তাদের গায়ের মধ্যে। নবীজি বললেন, আমা আলা আহাদিকুম ইন ওয়াজাদা সাআতান আইয়াত্তাখিযা তাওবাইনি সিওয়া তাওবাই মাহনাতিহি, তোমাদের যাদের সামর্থ্য আছে তাদের উচিত হলো জুমার দিনের জন্য এই কাজের পোশাকের পরিবর্তে আরো 2 জোড়া পোশাক রাখা। ওই 2 জোড়া পোশাক পরে তারা জুমার নামাজে যেন আসে। কি বললেন? কাজের পোশাকটা খুলবে, হইলা উত্তম মানের পোশাক পরবে, এটা পরে জুমার সালাতে আসবে, এটা তোমাদের জন্য উচিত কর্তব্য। এই হাদিস থেকে বুঝতে পারলাম আমরা যে পোশাক পরে কাজ করি, যদি সামর্থ্য থাকে তাহলে ওই পোশাকটা খুলে একটু ভালো মানের পোশাক পরে মসজিদে যাওয়া। মনে থাকবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর এই ব্যাপারে কোরআনে আয়াত আছে, সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো। গরমকালে পুকুরে ডুব দিয়ে উঠে যারা গামছাটা গায়ে দিয়ে মসজিদের সামনে, লুঙ্গিটা রৌদ্রের মধ্যে দিয়ে যারা গামছাটা গায়ে দিয়ে মসজিদে গিয়ে আল্লাহু আকবার করে, এদিকে না থাকলো বাংলাদেশে আছে, তো পরে আপনার এইভাবে দাঁড়ায়। ভাই প্রথম কথা হলো আমার বয়ান শুনে আবার নামাজ ছেড়ে দিয়ে আপনি গামছা পরিয়ে পড়েন। দ্বিতীয় কথা হইলো আপনি নাতিরে বলবেন তুমি একটু ভিডিও করো আমার নামাজটা। নাতি নামাজ ভিডিও করার পর আপনি দেখেন সম্মানিত আপনার কেমন দেখা যায়। এই জন্য আপনি লুঙ্গিটা রোদ্রে দিয়ে একটু দৌড় দিয়ে বাড়িতে যান, গিয়ে একটা পাঞ্জাবি পরে সুন্দর মতো আসেন। প্রথম কথা যে হুজুর না আমি পাঞ্জাবি আনতে গেলে নামাজই পড়বো না, বাবা আপনি গামছাটা গায়ে দিয়ে পড়েন, তবু পড়েন। দ্বিতীয় কথা, ইসলাম আপনাকে উৎসাহ প্রদান করতেছে তুমি নামাজের সময় একটু বেশভূষা ধারণ করে সুন্দর হয়ে নামাজ পড়ো, তাহলে এই বয়ানের বদ হজম যেন না হয়। প্রথম কথা হলো ভাই আপনি পড়েন, নামাজ পড়তে হবে। এর যদি আমরা এই ওয়াজ করি না, যদি কয় না তাহলে আর পড়বই না, আমি গামছা গায়ে দিয়ে পড়বো, আপনি কইছেন দিলে আমি পাঞ্জাবি গায়ে দিতে, হ্যাঁ বাবা আপনি গামছা গায়ে দিয়ে পড়েন, কিন্তু আপনি নামাজ পড়েন ছাইরেন না। যেমন জামাতের ওয়াজ করলে অনেকে যদি মনে করে জামাতের নামাজ পড়তে কইছে তো আর আবু না, আপনি ঘরেই পড়বেন, নামাজ ছেড়ে না। যদিও আপনি জামাত ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেওয়াটা এটা ঠিক হচ্ছে না, কিন্তু এই ওয়াজ করলে যদি বলেন হুজুর তাহলে কি আর নামাজ পড়বো না, আপনি ঘরেই পড়বেন, কিন্তু পড়বেন। কথা হলো পুরুষের জন্য ইচ্ছাকৃত ভাবে জামাত ছেড়ে দেওয়াটা এটা অন্যায়, এটা সঠিক না, এটা উচিত না। মসজিদ পাশে আর পুরুষ মসজিদে গিয়ে নামাজ পড়বে না। নবীজি বলেন আমার মন চায় ওদের ঘরে গিয়ে আমি আগুন লাগাই। এই বয়ান শুনে আবার এমন যেন না হয় যে মসজিদে যখন যাইতে হবে তো আর কি না। আপনি যদি এমন মনে হয় যে আপনি মসজিদে যাবেন না, এই জন্য নামাজ পড়বে না, আল্লাহর রাস্তায় যাবেন, আপনি নামাজ পড়ে নিন। কারণ বুখারীর 438 নম্বর হাদিসে আছে জমিনের যেখানে উম্মত নামাজ পড়বে তার নামাজ আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বললেন তোমরা বেশভূষা ধারণ করে নামাজে আসো, এগুলো মুস্তাহাব পোশাক। 3 নাম্বার পোশাকটা গুরুত্ব দিয়ে আলোচনাটা শুনেন, হারাম পোশাক। বলেন কি পোশাক? হারাম পোশাক। 6টি কথা। পুরুষের জন্য রেশমের পোশাক হারাম। 2, পুরুষ নারীর পোশাক পরবে না। 3, নারী পুরুষের পোশাক পরবে না। 4, অহংকারের পোশাক পরিধান করা নিষেধ। 5, যেই পোশাক পরিধানের মাধ্যমে বিধর্মীদের অনুসরণ করা হয় এই পোশাক নিষেধ। 6, 8 শাটো খাটো পাতলা পোশাক এগুলো আমাদের মা বোনরা পরবে না। এই হলো 6 ধরনের পোশাক নিষিদ্ধ পোশাক। 1 নম্বর, পুরুষ রেশমের পোশাক পরবে না। সহিহ মুসলিমের হাদিস 2069 নম্বর হাদিস,
قال رسول الله صلى الله عليه وسلم لا تلبسوا الحرير আল্লাহ নবী বলেন তোমরা রেশমের পোশাক পরিধান করবে না فإنه من لبسه في الدنيا لم يلبسه في الآخرة নবীজি বলেন কেউ যদি দুনিয়ার মধ্যে রেশমের পোশাক পরিধান করে সে আখিরাতে রেশমের পোশাক পরিধান করতে পারবে না হাদিসের মাধ্যমে বোঝা যায় পুরুষের জন্য দুনিয়াতে রেশম হারাম জান্নাতে পুরুষের জন্য রেশম হালাল সুবহানাল্লাহ পুরুষের জন্য বলতে মুসলিম পুরুষের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পুরুষ মুসলিম তো এই ব্যাপারে একটা দলিল আছে মুসলিম পুরুষের জন্য এই ব্যাপারে একটা দলিল আছে বলবনি দলিল বলেন সহিহ এটা বললে ভালো লাগে বললেন বলবনি বলছেন বলেন তার মানে হাদিস শুনতে আপনাদের ভালো লাগছে জি সহিহ বুখারীর বর্ণনা 5633 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لا تشربوا في آنية الذهب والفضة ولا تلبسوا الحرير নবীজি বলেন তোমরা স্বর্ণ রূপার পাত্রে পানাহার করবা না স্বর্ণ রূপার পাত্রে পানও করবা না আহারও করবা না আর মানে পানাহার করবা না ওয়ালা তালবাসুল হারির রেশমের পোশাক পরবা না ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরা শিখেন বলেন ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরা আবার ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরা নবীজি বলেন বিধর্মীদের জন্য রেশম দুনিয়াতে তোমাদের জন্য রেশম আখিরাতে সুবহানাল্লাহ কি সুন্দর কথা বিধর্মী পুরুষের জন্য রেশম দুনিয়াতে তোমরা যারা মুসলিম পুরুষ তোমাদের জন্য রেশম আখিরাতে সুবহানাল্লাহ মনে থাকবে নি জি এবার বলেন রেশম পরব না রেশম পরব না রেশমের উপর বসব না রেশমের উপর পরবেন না বসবেন না এই সোফা ঠিক আছে হ্যাঁ অনেক অনেক বাড়িতে বেড়াইতে যাবেন বেড়াইতে গেলে যে সোফাটায় বসবেন ওই সোফায় অনেক সময় রেশমের সুতা দিয়ে কারুকার্য থাকে এটাতে আপনি বসবেন না আপনার মেয়ের বসতে দিবেন আপনার স্ত্রীকে বসতে দিবেন অনেক সময় সোফার পিছনে ছোট্ট একটা বালিশ থাকে এই বালিশে আপনার রেশমের সুতা দিয়ে কারুকার্য থাকে ওই বালিশ আপনি পিছনে লাগাবেন না মোট কথা আমাদের নবীজি বলছেন রেশম আমরা ব্যবহারও করব না রেশমের উপর বসবো না তো হুজুর কোন জায়গায় যদি রেশম থাকে কি করব নারী ব্যবহার করবে নারী বসবে কোন সোফায় যদি দেখেন রেশম আছে কি করবেন বাড়িওয়ালারে বলবেন ভাই একটা তোয়ালে দেন অথবা একটা গামছা দেন ওই গামছাটা বিছিয়ে ওটার উপরে বসবেন কোনো যুক্তি দিব না আমাদের নবী বলছে বাস আমি বসবো না এটা আখিরাতের জন্য রেখে দিলাম সুবহানাল্লাহ এই ব্যাপারেও দলিল আছে সহিহ বুখারীর বর্ণনা 5837 নম্বর হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন নাহানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশরাবা ফি আনিয়াতিদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া আন লুবসিল হারিরি ওয়াদ দিবাজ ওয়া আন নাজলিসা আলাইহি আল্লাহ নবী আমাদেরকে স্বর্ণ রূপার পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন মোটা রেশম পাতলা রেশম পরতে নিষেধ করেছেন এবং রেশমের উপর বসতে নিষেধ করেছেন নবীজি আমাদেরকে স্বর্ণ রূপার পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন পাতলা রেশম মোটা রেশম ব্যবহার করতে নিষেধ করেছেন এবং স্বর্ণ রূপা অথবা রেশমের উপর বসতে আল্লাহ নবী নিষেধ করেছেন পুরুষের জন্য স্বর্ণ হারাম রেশম হারাম নারীর জন্য স্বর্ণ জায়েজ রেশম জায়েজ সুবহানাল্লাহ তাহলে মা বোনদের জন্য আবার রেশম কি আছে দলিল সহিহ মুসলিমের বর্ণনা 2071 নম্বর হাদিস عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال اهديت لرسول الله صلى الله عليه وسلم حلة سيرا নবীজির কাছে একটা রেশমের কাপড় আসছে হাদিয়া ফাবাআথা বিহা ইলাইয়া নবীজি রেশমের কাপড়টা আমার কাছে পাঠায়া দিয়েছে মানে হযরত আলীর কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন নবীজি পাঠাইছে একটু পরি তালাবিস্তুহা আমি রেশমের কাপড়টা পরিধান করলাম পরিধান করে নবীর সামনে গেলাম ভাবলাম নবীজি বলবে মাশাআল্লাহ তোমারে পাঠাইছি তুমি এটা ব্যবহার করে আমার সামনে আসছো নবীজির কাছে গেছে রেশমের ওই কাপড় গায়ে দিয়ে যাওয়ার পরে বুঝে ফেলছে ঘটনা অন্যদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় দেখি আরফতুল গাদবা ফি ওয়াজহিহি চেহারার মধ্যে স্পষ্ট রাগের ছাপ দেখা যাচ্ছে
কিসের ছাপ? নবীজি বললেন ইন্নী লাম আবাস বিহা ইলাইকা লিতালবাসাহা, এই রেশম তোমাকে পরিধান করার জন্য পাঠাই নাই। ইন্নামা বাস্তু বিহা ইলাইকা লিতুশাক্কিকাহা খুমরান বাইনান নিসা, এটা পাঠিয়েছি তুমি ওড়না বানিয়ে নারীদের মাঝে দেওয়ার জন্য পাঠিয়েছিলাম। এটা টুকরা টুকরা করে ওড়না বানাবা, মেয়েদেরকে দিবা, তারা ব্যবহার করবে, এজন্য দিয়েছিলাম। আর তুমি রেশম পরছো, এটা কোনো কথা? এই হাদিস থেকে বুঝলাম রেশম নারীদের জন্য জায়েজ। তারপর হযরত আলী কি করলেন, এটা আবার বুখারীতে আছে, এই অংশটা মুসলিমের। আর বুখারীতে কি আছে? সহিহ বুখারী 5840 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাশাক্কাতুহা বাইনান নিসা, আমি রেশমের কাপড়টা টুকরা টুকরা করে ওড়না বানিয়ে নারীদের মাঝে দিয়ে দিলাম, মেয়েরা ওড়না হিসাবে যেন ব্যবহার করে, তাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কি শিখলাম? রেশম পুরুষের জন্য হারাম। দুনিয়াতে মুসলিম পুরুষের জন্য রেশম স্বর্ণ হারাম, স্বর্ণ হারাম, রেশমও হারাম। মুসলিম নারীদের জন্য দুনিয়াতে রেশমও জায়েজ, স্বর্ণ। এইগুলো এক নাম্বার পোশাক, মানে হারাম পোশাকের ক্ষেত্রে এক নাম্বার কথা। 2, পুরুষ নারীর পোশাক পরবে না। 3, নারী পুরুষের পোশাক পরবে না। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুল ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতু তালবাসু লিবসাতার রাজুল। ওই পুরুষকে আল্লাহ নবী অভিশাপ দেয় যে পুরুষ নারীর পোশাক পরে, ওই নারীকে আল্লাহ নবী অভিশাপ দেয় যে নারী পুরুষের পোশাক পরে। গায়ে হলুদ নামে একটা অনুষ্ঠান আছে পৃথিবীতে, এরকম শুনছেন কখনো? আছে। এই গায়ে হলুদে কি করে বন্ধুরা 10 জন 20 জন এক কালারের পাঞ্জাবি বানায় অনেক জায়গায়। বানাননি? যুবকরা কই গিয়ে বানাননি? আচ্ছা আচ্ছা শোনেন, এক কালারের পাঞ্জাবি বানায়, বানানোর পর একটা ওড়না বানায় পা পর্যন্ত। কি পর্যন্ত? এখন থেকে যদি এরকম কেউ বানায়, পিছন দিয়ে বলবেন আসসালামু আলাইকুম খাদিজা আপা, আপনি তো জানেন আসলে সে মহিলা না, সে পুরুষ। বাড়ি জানাস না তুই, ওই যে নদীর উপারই তো আমার বাড়ি, বা বলবো এই কোনাই তো আমার বাড়ি, চিনস না? ও আচ্ছা ভাই চিনছি আপনার, এরপর ওড়না দেখছি তো, আপনি কিছু মনে করেন না। যেই পুরুষ নারীর পোশাক পরে, ওই পুরুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন-নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির-রিজাল। লা'আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মুখান্নাতিনা মিনার রিজালি ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা। পুরুষ বেশি নারীকে, নারী বেশি পুরুষকে। যেই পুরুষ নারীর রূপ ধারণ করে, যেই নারী পুরুষের রূপ ধারণ করে, উভয়ের উপর আল্লাহ নবীর অভিশাপ চলতেই থাকে। আমাদের মাঝে অনেক ছেলে আছে, তাদের কানের দিকে তাকায় দেখবেন কান ছিদ্র করা, ওই ছিদ্রের মধ্যে আবার দুল পরে আছে। ছিদ্র কি পড়ছে? দুল পড়ছে। তো এখন বলেন, এই কানের দুল পরা এগুলা ছেলের না মেয়ের? অভিশাপ, অভিশাপ চলতে থাকবে ওই ছেলের উপর, ওই ছেলেটার উপর অভিশাপ চলতে থাকবে। আর যে মেয়ে পুরুষের রূপ ধারণ করে, পোশাক পরে, ছোটবেলা থেকে প্যান্ট শার্ট পরে শিখাইছে বাবা মা, শখ করে পড়েছে, ছোট মানুষদের জন্য পড়েছে। এখন এই মেয়ে আস্তে আস্তে বড় হয়েছে, এখন তো আমি প্যান্ট শার্টই পড়ি না, এটা পড়তে পারবা না, হুমকি দেয়, এটা পরিধান করতে না পারলে ঘরে থাকবো না, চলে যাবো। আপনি কেন ছোটবেলা থেকে এটা পড়াইলেন? এখানে অনেক ইয়াং ছেলেরা আছেন, আপনারা বিয়ে করেছেন বা করবেন, বা স্ত্রী সন্তান সম্ভব বা হয়েছে, যদি আল্লাহ কন্যা সন্তান দেয়, নিয়ত করে ফেলবেন যে আমি একজন মুসলিম পুরুষ, আমার স্ত্রী একজন মুসলিম নারী, আমাকে আল্লাহ যদি কন্যা দেয়, আমার কন্যা হবে একজন মুসলিম মেয়ে, আমার এই মুসলিম কন্যাকে আমি ইসলামী সভ্য আদর্শ মোতাবেক আমি তাকে বড় করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হিম্মত করা যায় তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা মনে রাখবেন। সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, নিজেদেরকে, ওয়া আহলিকুম, পরিবারকে বাঁচাও আগুন থেকে। কু কু প্রোটেক্ট, কু মানে কি? প্রোটেক্ট, সেভ।
হেফাজত করো, রক্ষা করো। আনফুসাকুম, ইউরসেলফ, নিজেকে, ওয়া আহলিকুম এন্ড ইউর ফ্যামিলিজ, পরিবারকে, নারা এগেইনস্ট আ ফায়ার। ফায়ার মানে কি? আগুন। আগুন, আগুন থেকে বাঁচাও। নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। যে আগুন জ্বালানি হবে মানুষ এবং পাথর, আগুনটাই আল্লাহ দাউ দাউ করে জ্বালাবে মানুষ দিয়ে। এই আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম বলেন, আল্লিমু আওলাদাকুম আল আদাবা। সন্তান যখন ছোট থেকে বড় হবে তখন থেকেই তাকে শিষ্টাচার শিক্ষা দাও, ভদ্রতা শিক্ষা দাও শৈশব থেকে। তাহলে শৈশব থেকে সন্তানকে ভদ্রতা শিখাতে হবে। তাহলে যে পুরুষ নারীর রূপ ধারণ করে আর যে নারী পুরুষের রূপ ধারণ করে, তাদের উপর আল্লাহ নবীর অভিশাপ। মনে আসেনি আলোচনার মূল বিষয়, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানানোর ক্ষতি। ছেলের গায়ে মেয়ের পোশাক উঠাবে, মেয়ের গায়ে ছেলের পোশাক, পোশাকের স্বাধীনতার নাম। 4 নাম্বার, অহংকারের পোশাক। قال رسول الله صلى الله عليه وسلم من لبس ثوب شهرة ألبسه الله يوم القيامة ثوب مذلة। কোন ব্যক্তি যদি দুনিয়াতে খ্যাতির পোশাক পরে, প্রসিদ্ধির পোশাক পরে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছনার পোশাক পরায়া দিবে। নাউজুবিল্লাহ। খ্যাতির পোশাক, প্রসিদ্ধির পোশাক পরে লাঞ্ছনার পোশাক পরে। এই জন্য পোশাক পরতে মাঝে মাঝে সতর্কতা অবলম্বন, যে না আমাকে একটু এরকম লাগবে, হিরো লাগবে, এই নিয়তে, এরকম যেন নিয়ত না থাকে। আর সময় গরমকালে, হুজুর গরমকালে অনেক অনেক দেখা যায় আলোচনায় বইটা অনেকগুলা পরে শরীর। গরমকালে হাউ ইজ ইট পসিবল? গরমকালে কেমনে সম্ভব? শীতকালে তো ঠিক আছে, গরমকালে এতগুলা, মানে এটা কেমনে সম্ভব? আমি তো আপনার গরমকালে, শীতকালেও আমি এত কিছু করে থাকতে পারি। আর কিছুক্ষণ আলোচনা হইলে আপনার ঘাম টাম শুরু হবে পড়া। গরমকালেও যদি আপনার এরকম নিয়ত থাকে না, একটা হলো ঠিক আছে মাশাআল্লাহ পড়ছে নিয়ত যে না আমি একটু সুন্দরভাবে বয়ান করবো, একটা হলো খ্যাতি প্রসিদ্ধি অর্জন। গরমকালেও ভয়ঙ্কর ভাবে কি আজীব এক অবস্থা। এটা যদি খ্যাতির উদ্দেশ্য হয়, প্রসিদ্ধি লাভের উদ্দেশ্য হয়, এটা নিষেধ। মূল মাকসাদটা মনে থাকতে হবে যে আমার উদ্দেশ্য। 5 নাম্বার, বিধর্মীদের পোশাক পরা যাবে না। কাদের পোশাক? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবাইনি মুআসফারাইন। নবীজি আমার শরীরে 2টা রঙিন পোশাক দেখছে, যে কালারগুলো সুন্দর না। আল্লাহ নবী বললেন, এগুলা কি পরছ? হাদিহি মিন থিয়াবিল কুফফার, এইগুলা কাফেরদের পোশাক। ফালা তালবাসহা, আর কখনো পরিধান করবা না। এগুলা কাফেরদের পোশাক, এইগুলা কখনো পরিধান করবা না। অনেক কোটিপতির সন্তানদেরকে দেখবেন প্যান্ট এইখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। আগে আমরা ছেঁড়া প্যান্ট শার্ট পরা দেখলে মনে করতাম এখনো যদি দেখেন কোন প্যান্ট শার্ট এমন পরে যে প্যান্টের এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, কোটিপতির সন্তান না পরে, হ্যাঁ, আপনারা একটা চান্দা কালেকশন করে বা ইমাম সাহেবকে বলবেন মসজিদে আপনাদের, হুজুর আপনি জুমার দিন চান্দা কালেকশন করে ছেলেটা প্যান্ট কিনে দিব আমরা। ওই বেচারা সব আছে, শুধু প্যান্টটা নাই, তো এটা তো দায়িত্ব আমাদের নিতে হবে। আমাদের দেশে এমনও যুবক পাবেন আপনারা ইনশাআল্লাহ, খোঁজ করলে, তালাশ করলে, যাদের মানসিকতা এমন হয়েছে, ভারতের কোন স্টার বা আমেরিকার কেউ যদি সালা পরে শরীরের মধ্যে, ও ঠিক সালা পরবে, নাম দিবে ফ্যাশন। নাম দিবে কি? না হয় আপনি বলেন ছেঁড়া প্যান্ট, এটার নাম হয়ে গেল ফ্যাশন। তাও আপনার এক জায়গায় হইলই তো, সেখানে পুরা ছেঁড়া, নাম দিয়ে দিয়েছে ফ্যাশন। ইদানিং কালে আপনারা দেখছেন কি জানেন, ইদানিং আরেকটা, এই হাঁটুটা খোলা, একটু একটু ছেঁড়া, এদিকেও প্যান্ট আছে, এদিকেও আছে, এটা খোলা। না, এখানে পিছনে ষড়যন্ত্র আছে। কারণ মুসলমান তো হাঁটু ঢেকে রাখতে হয়। এটা মুসলমান সন্তানের গায়ে যদি উঠায় দেওয়া যায়, তাহলে আপনার ওপেনে সবার সামনে ফরজ তরক করা হচ্ছে। সুকৌশল। ওই যে মনে আছে, অভিভাবক কারে বানাইলে ক্ষতি? ইহুদি খ্রিস্টানদের অভিভাবক বানাবেন, তো আপনাকে এগুলা অজান্তে তুলে দিবে। আপনি ভাববেন ফ্যাশন, কিন্তু ও আপনার ঈমান নিয়ে খেলতেছে। এইগুলো 5 নাম্বার, বিধর্মীদের পোশাক। 6 নাম্বার, পাতলা পোশাক।
বিশেষ করে মা বোনরা, মেয়েরা ৮-৭ খাটো ছোট একদম পাতলা পোশাক পরে। সহিহ মুসলিমের হাদিস 2198 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم صنفان من اهل النار لم ارهما। নবীজি বলেন দুই শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই। এক নাম্বার কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকর। এক নাম্বার এমন সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে, এগুলা দিয়ে মানুষকে জুলুম করবে, নির্যাতন করবে। দুই নাম্বার ওয়ানিসাউন কাসিয়াত আরিয়াত মাইলাতুম মুমিলাত। দুই নাম্বার এমন নারী যে নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ। এটা এমন পাতলা পোশাক, যে পোশাকে সে অন্যের দিকে আকৃষ্ট হবে, অন্যকে তার দিকে আকৃষ্ট করবে। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার চুলগুলা ওটের হেলে পড়া কুজের মতো, তাদের মাথার চুলগুলা হবে ওটের হেলে পড়া কুজের মতো। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। এই নারীরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। মেয়েদের পোশাকের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন জরুরি। মনে আছে মূল আলোচনা, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানানোর ১ নম্বর ক্ষতি তাদের কালচার চাপায়া দেওয়া। ২ নাম্বার এমন পোশাক আমাদেরকে চাপায়া দিবে যেটা ইসলাম সমর্থন করে না। এইখানে আবার জানছি পোশাক ৩ প্রকার, ওয়াজিব, মুস্তাহাব, হারাম। ৩ নাম্বার ক্ষতি টেটু আঁকা। টেটু কি আঁকা? টেটু আঁকা বুঝেননি? উল্কি আঁকা, টেটু আঁকা। হ্যাঁ, উল্কি। আর মুসলমান ছেলে মেয়েরাও এখন উল্কি আঁকতেছে শুধু। হ্যাঁ, স্টিকার বসায় বসায় টান দিয়ে উঠায় দেয়, পরে ওটা বসে যায়। আবার ইলেকট্রিক শর্ট দিয়ে করে। সহিহ বুখারীর বর্ণনা 5940 নম্বর হাদিস। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত। যেই নারী অন্যের চুল তার মাথায় লাগায়, অথবা যেই নারী আলগা চুল অন্য নারীর মাথায় লাগিয়ে দেয়, যেই নারী অন্য নারীর শরীরে উল্কি এঁকে দেয়, যেই নারী অন্য নারী দিয়ে তার শরীরে উল্কি আঁকিয়ে নেয়, যেই নারী ভুরু উঠায় অথবা যেই নারী অন্য নারীর ভুরু উঠায় দেয়, এই নারীদের উপর আল্লাহ নবীর অভিশাপ, আল্লাহর অভিশাপ, আল্লাহ নবীর অভিশাপ, আল্লাহর অভিশাপ, আল্লাহ নবীর অভিশাপ চলতে। ভুরু উঠায়, এটা বলে ভুরু ফ্লাক। হ্যাঁ, বিউটি পার্লার নামে একটা জগৎ আছে, এগুলা চাঁদপুর না থাকলেও আছে, তো আমিও জানি। এগুলো আপনার ভুরু ফ্লাক, আপনাদের দিকে একটু স্বীকৃতি নিয়ে আর কি বুঝলেন। হ্যাঁ, এলাকাটা এই জন্য বলি না যাতে আপনারাই বলেন যে হুজুর আছে, তাহলে আমার বলতে সুবিধা হয় না। আমি বলবো হুজুর এটা কইলো কেন, আমি বলবো আপনাকে এলাকাবাসী তো বুঝছি। এখানে গিয়ে আপনার ভুরু উঠা এটা হারাম। ভাই, আপনার স্ত্রীকে নিষেধ করে দিয়েন। আপনার রিলেটিভ কোন যদি মেয়ে থাকে, তাকে বললেন এটা অন্যায়, এটা করো তুমি, নবীর অভিশাপ চলতেছে তোমার উপর, আল্লাহর অভিশাপ চলতেছে। নরম ভাষায় বোঝান যে মা মেয়ে যে সম্পর্কের হোক, আপনার বোন হতে পারে, আপনার মায়ের মতো হতে পারে, আপনার বোনের মতো হতে পারে, বুঝান, যেভাবে পারেন বুঝান। দেখো তুমি একটা মুসলিম মেয়ে, তুমি এই কাজটা করতেছো মানে আল্লাহর অভিশাপ চলতেছে, নবীর অভিশাপ চলতেছে। আশা করি আস্তে আস্তে বুঝাইতে বুঝাইতে ফিরে আসবে ইনশাআল্লাহ। এ হলো ৩ নাম্বার, টেটু আঁকা, উল্কি আঁকা অভিশপ্ত কাজ। ৪ নাম্বারটা গত পরশুদিন দেখায় দিচ্ছে, ঠুসটাস, আতশবাজি। এটা ঈদের আগের রাতেও দেখায় কিছু ছেলেরা। কিছুদিন পরে একটা রাত আসবে শবে বরাত, ওই রাতেও দেখাবে, মানে ইবাদতের রাতে বুঝাবে যে আমরা কিন্তু জেগে আছি। সূরা আহজাবের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যারা বিনা অপরাধে নারী পুরুষকে কষ্ট দেয়, গত পরশুদিনও মানুষ মারা যাওয়ার খবর আসছে এই বাজির কারণে, বাচ্চা মারা যাওয়ার খবর আসছে, মানুষ মারা যাওয়ার খবর আসছে, আগুন লেগে অনেক কিছু পুড়ে যাওয়ার খবর এসেছে।
বয়ান করতেছিলাম মিরপুর 12, ওই অবস্থায় খবর আসছে 12 নম্বরে একটা লোক ওই আওয়াজে স্ট্রোক করে মারা গেছে। 12 নম্বর, মিরপুর 12। আমি ওই রাতে 12 নম্বর আলোচনা করতেছিলাম। আমার আলোচনার সময় দেখবেন এটা ভিডিও আছে, টুসটা ফাটায় ফেলছে। তো ওই মুহূর্তে খবর আসছে ওই 12 নম্বরেরই একজন স্ট্রোক করে মারা গেছে। একজন কানে কানে বললেন। তো এই যে মুমিনদেরকে কষ্ট দিলেন, নারী পুরুষকে প্রকাশ্য পাপের বোঝা নিয়ে কবরে যেতে হবে। এটা গায়ে হলুদেও হয়, বিয়ের অনুষ্ঠানে হয়, এগুলাতে হয়। আল্লাহ হেফাজত করে। 5 নাম্বার যেটা, সেটা আপনাদের এলাকায় না থাকলেও এটা অনেক এলাকায় আছে, যদি কখনো এসে যায় ইনশাল্লাহ এটা রাখবেন না, ঠিক আছে তো? 5 নাম্বার ক্ষতি হলো গান বাদ্যের ব্যাপক প্রসার ঘটায় দেয় মুসলমানদের। নৌকার ভিতরেও তো হয়, ঠিক না? গানগুলা চাপায়, এটা আসেনি, এটা করে না। এটাও তারা ওই অভিভাবক বানানোর ক্ষতি আমাদের উপর এগুলা চাপায়। শুধু আজকে থেকে মনে রাখবেন, দেখেন এই হলো কোরআন। বলেন কি এটা? গান। বলেন এটা কি? কোরআন গানের দিকে। নবীজি কোরআন তেলাওয়াত করতেন, চুপি চুপি শুনতেন। নজর বিন হারেসা, ওই আমার আগে মুফতি শামসুদ্দৌলা আশরাফি সাহেব তার নামটাও বলছে কি এক আলোচনা, মেরাজের আলোচনা সম্বন্ধে। এই নজর বিন হারেসা সে কি করলো, আপনার বিদেশে গেছে, গায়িকা, গান, বাদ্য এগুলা ক্রয় করে নিয়ে আসছে। হলো কাফেররা যেন নবীর কোরআন তেলাওয়াত না শুনে, নায়িকারা নাচানাচি করবে, গান বাজবে, ওই কাফেররা যেন গান শুনে, তেলাওয়াত যেন না শুনে। চিন্তা করছেন? তাহলে ভাই কোরআনকে বাধাগ্রস্ত করার জন্য কাফেররা গান আমদানি করলো, সেই গান আমি আপনি মুসলমানের সন্তান বাজাইতেছি। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا। যারা মানুষের মধ্যে যারা লাহওয়াল হাদিস ক্রয় করে, গান বাদ্য ক্রয় করে, গান গল্প মিথ্যা অলিক কল্প কাহিনী ক্রয় করে নিয়ে আসে, গায়িকা নায়িকাদের আমদানি করে নিয়ে আসে, কেন? লিউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্য। এদের কি ক্ষতি হবে শেষে আল্লাহ বলেন, লাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি, অপমানজনক শাস্তি। বলি নাউযুবিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাবিউল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, নবীজি বলেন তোমরা গায়িকা নায়িকা বিক্রি করবা না, ওয়ালা তাশতারুহুন্না, ক্রয় করবা না। গায়িকা নায়িকা গান বাদ্য এক্সপোর্ট করবা না, ইম্পোর্ট করবা না। দেশের কাউকে বিদেশে পাঠাবা না, বিদেশের কাউকে দেশে এনে 3 কোটি টাকা দিবা না। এটা তো আসলে নবীজি বললেন গান বাদ্য বেচবাও না, কিনবাও না, গায়িকা নায়িকাদেরকে বেচবাও না, কিনবাও না। ওয়ালা তুআল্লিমুহুন্না, সন্তানকে গান বাদ্য শিক্ষাও দিবা না। ওয়া সামানুহুন্না হারাম, গান বাদ্যর উপার্জন হারাম। এখন আপনারা তো সুন্দর করে ঠিক বললেন, তো এবার শুনেন, যারা গান ডাউনলোড করেন এমবিতে টাকা খরচ হয় কিনা? এই হাদিসের অন্তর্ভুক্ত। কিনতেছেন, এখন মনে মনে অনেক বলতে পারে তাহলে আমরা ডাউনলোড করবো না, শুধু দেখুন। ডাউনলোড না করে যদি দেখেন এমবিতে টাকা খরচ হয় কিনা, টাকা দিয়ে দেখতেছেন, এই গান কিনতেছেন আপনি, এই হাদিসের অন্তর্ভুক্ত। ভাইয়া পায়ে ধরে বলতেছি, আপনি গান কিনেন না, কারণ আপনি নবী বলতেছে আমার উম্মত তুমি গান কিনো না, গান বেচো না তুমি। আমি আপনি অহরহর গান কিনতেছি এমবি খরচ করে। আপনার কথা হুজুর এমবি, এমবিতে টাকা লাগে, এর মানে টাকা দিয়ে আপনি গান কিনতেছেন, সিনেমা কিনতেছেন। এটা করেন না। কেন? আমার হাবিবকে আমি ভালোবাসি, আমার হাবিব নিষেধ করছে, আমি এটা কিনবো না। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন, গান বাদ্য বেচতে কিনতে নিষেধ করলেন। এগুলো 5 নম্বর ক্ষতি। 6 নম্বর ক্ষতি মদ, মদের ব্যাপকতা। বলেন কিসের ব্যাপকতা? মদ। মাদক দ্রব্য সহজলভ্য করে দেবে, এটার নাম দিবে স্বাধীনতা। যা মন চাই আমি তা পান করবো, মন চাইলে আমি পানি খাবো, মন চাইলে সে মদ খাবো।
এরকম বলবে, আমার মুখ আমার স্বাধীনতা, তোমার কি? এই স্বাধীনতার নামে আপনার মত আমাদের হাতে তুলে দিবে। বলেন মুসলমান কি তাদের কোনো স্বাধীনতা না? মুসলমান ইসলামের কাছে, মুসলমান ইসলাম, ইসলাম মানে আত্মসমর্পণ, আত্মসমর্পণ মানে আমি মুসলিম, আমি আত্মসমর্পণকারী একজন মানুষ। আমার রবের হুকুমের সামনে আমি বলতে পারি না আমি স্বাধীন, বরং আমার রব যা বলবে সেটা আমি করবো, আমি সেই মুসলিম। এখন আপনার স্বাধীনতা মানে কি? মানে যে যত আকাম করবে এটার নাম দেয় স্বাধীনতা। সূরা মাইদার 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই আয়াতের অনুবাদটা সবাই মিলেমিশে করবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। বলেন হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়ক সব, তার সাপ দিয়ে ভাগ্য গণনা করা, টিয়া পাখি, ময়না পাখি, হাতের রেখা ইত্যাদি দিয়ে ভাগ্য গণনা করা নাপাক। মদ নাপাক, জুয়া নাপাক, মূর্তি নাপাক, ভাগ্য গণনা ইত্যাদির মাধ্যমে করা নাপাক। হাতের রেখা দেখা একটু সমস্যা আছে, 3002 টাকা লাগবে, নাপাক। নবীজি বলেন মান আতা আররাফান আও কাহিনান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি যদি গণকের কাছে যায়, যাওয়ার পর গণকের কথা বিশ্বাস করে, সে আল্লাহ নবীর উপর আল্লাহ যা নাজিল করছে সব অস্বীকার করছে। গণকের কথা বিশ্বাস করা মানে টোটাল দিনকে আপনি অস্বীকার করেন। তাহলে এক অংশ আমি, আপনারা শুধু বলবেন নাপাক, আপনাদের শুধু বলবেন নাপাক। বলেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনার যত বিষয়বস্তু আছে, তাহলে আর রাশিফল পেপারে পড়বেন না। পেপারে একটা পৃষ্ঠা রাশিফল, শুক্রবারের জন্ম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রাহু এই জন্য ওই এগুলা পড়া যাবে না, তাহলে নাপাক। সত্যি তো মদ কি, জুয়া। তাহলে এবার বলেন, চা দোকানের সামনে যখন আপনারা দাঁড়ায় বলেন এই ওভারে 10 রান হবে, জুয়া। 20 রান হবে, এই বলে 4 হবে, 6 কি হয়নি এগুলো? বলে এগুলো হলো আপনার গ্রামগঞ্জে হয়, আপনার সরাসরি দোকানের সামনে। আর শহরের ছেলের একটা অ্যাপস আছে জুয়ার, এই অ্যাপস নামায় এটা দিয়ে জুয়া খেলতেছে। বাস, যার বন্ধুদের এই অ্যাপস আছে, পায়ে ধরেন, পায়ে ধরেন, এটা হারাম, এটা হারাম, এটা দিয়ে তুমি টাকা ইনকাম করো। আর এটা দিয়ে তো তার জীবন শেষ হয়ে যাইতেছে, মা বাবার পকেট টকেট কেটে শেষ করে ফেলতেছে। আপনার জায়গা জমিন দেখবেন বিক্রি করা শুরু করে। জুয়া মানুষকে নিঃস্ব করে। তাহলে ভাই কি শিখলাম? জুয়া কি নাপাক? তাহলে এই জুয়ার এইগুলা হইতেছে, এটা করা যাবে। আল্লাহ হেফাজত করে। ইবনে মাজার হাদিস 4020 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من امتي الخمر يسمونها بغير اسمها। নবীজি বলেন আমার উম্মতের একদল মদ পান করবে, নামটা পাল্টায়া দিবে, মদ পান করবে, নামটা পাল্টায়া দিবে, মদ পান করবে, মদের নাম পাল্টায়া দিবে, খাবে মদ নাম দিবে বিয়ার, খাবে মদ নাম দিবে শ্যাম্পেন, খাবে মদ নাম দিবে মাস্তুদ, খাবে মদ নাম দিবে কানাডা ড্রাই। মাদক দ্রব্য নিবে, নাম দিবে ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি, ভ্যান গাড়ি, চিবা চুবা ইত্যাদি দাঁড়ায় টানা। নবীজি বলেন আমার উম্মতের একদল মদ পান করবে, মাদক দ্রব্য সেবন করবে, আর নামটা খালি পাল্টায় দিবে। মদ না মানে মাদক নামটা দিবে না, কিন্তু সেবন করবে সবাই হারাম। বলেন কি? গায়িকা নায়িকারা নাচবে, গান বাদ্য বাজতে থাকবে, আরেক দিক দিয়ে মদ টানতে, 3টা দৃশ্য মিলান। মদ পর্ব, গান চলতেছে, নায়িকারা নাচানাচি করে। আমার নবীর মুখ দিয়ে কি সুন্দর করে আল্লাহ কথাটা এত বছর আগে আল্লাহ বলায়া দিয়েছেন, যা 3টা একসাথে দৃশ্য আমাদের দেশে। হোটেলগুলো মদ, নাচানাচি, গান, মদ, নাচানাচি, গান। আমার নবীকে আল্লাহ কি হিকমত আর কি কৌশল আর কি প্রজ্ঞা আর কি জ্ঞান দান করেছেন, অবিকল কথাটা 1000 বছরের যে আমার উম্মতের একদল এরকম মদ খাবে,
নাচানাচি করবে মেয়েরা আর গান চলতে থাকবে, বাস অবিকল দৃশ্য আপনার সেম একদম এই দৃশ্য চলছে মুসলিম প্রধান বাংলাদেশ। এগুলো 6 নাম্বার কথা। 7 নাম্বার, জিনাকে হালাল মনে করা। এটা দিবে শরীরের স্বাধীনতা, নাম দিবে কি ব্যক্তি স্বাধীনতা, আমার স্বাধীনতা দিবে। ইদানিং কালে দেখবেন একজনে বলে বেড়াচ্ছে সে আর আরেকটা লোক দুজনে বালেক বালেগা একই ছাদের নিচে থাকে একসাথে, মা বাবা তাদের সম্মতি দিছে কিন্তু বিয়ে বহির্ভূত। মানে স্বামী স্ত্রীর মতো একই ছাদের নিচে কিন্তু স্বামী স্ত্রী না। আর এটাতে বলতেছে আবার এভাবে ব্যাটকায় ব্যাটকায় যে আমাদের মা বাবাও সমর্থন দিয়েছে। এটার নাম লিভ টুগেদার। কি নাম? এখন সে একটা বাংলা লেখছে, বাংলাটা আমি আপনাদেরকে পড়ে শোনাই, পড়ে শোনানোর পর নাউজুবিল্লাহটা জোরে বলবেন। সে লেখছে আমাদের বাংলাদেশে ডিভোর্স নরমালাইজ হয়ে গেছে, অচিরেই লিভ টুগেদার নরমালাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। চিন্তা করছে সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من امتي اقوام يستحلون الحر والحرير والخمر والمعازف। আমার উম্মতের একদল জিনাকে হালাল মনে করবে, রেশমের পোশাককে হালাল মনে করবে, মদ হালাল মনে করবে, গান বাদ্য হালাল মনে করবে। নবী বলছেন জিনাকে হালাল মনে করবে। এই যে নাম দিয়েছে লিভ টুগেদার, জিনা মা বাবাও বলে সমস্যা নাই, তারাও বলে সমস্যা নাই। নবী বলেন আমার উম্মতের একদল জিনাকে হালাল মনে করবে, নাম দিবে এটা আমার ব্যক্তি স্বাধীনতা, আর বলবে ইটস আওয়ার ফ্রিডম ফ্রিডম ফ্রিডম, এটা আমাদের স্বাধীনতা। উই আর ইন মডার্ন সিভিলাইজেশন, আমরা আধুনিক সভ্যতা। কি নাম দিবে? আধুনিক সভ্যতা। পশ্চিমারা ইহুদি খ্রিস্টান যে সভ্যতা আমাদের উপর চাপায় দেয়, এটা আধুনিক সভ্যতা না, এটা অশ্লীলতা, অসভ্যতা, এটা বেহায়াপনা, এটা যার সন্তান তৈরির নীল নকশা। নাম দিছে কি? সভ্যতা। কি ডিজিটাল সভ্যতা! এই হলো নবী বলেন জিনা হালাল মনে করবে, রেশম হালাল মনে করবে, গান বাদ্য হালাল মনে করবে। সংসদে দাঁড়ায় বলবে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, সিয়াসিত্তা, মেশকাত সব পড়ছি, গান হারাম কোথাও পাই না। আমি কোন কিতাবে পাইলাম? মানে কি সুন্দর করে বলে, আর কি সুন্দর করে বুঝায় যে হ্যাঁ পড়ছে। যারা আসিল এরা ঠিকই বুঝছে, পুরো একটা টোটাল পাগলা গান বানায় বলছে। শেষের দিকে তো মানুষ দেখতো না যে সংসদে আছে না নাই, এটাও মানুষের খবর ছিল। সত্যি অনেকে জিজ্ঞাসা করেন কে বলতেও পারবে না কবে কি কে কি না। অসুস্থতা তৈরি করে ফেলছে। আপনি যেই পার্টি করেন কিন্তু এটা মানতে হবে যে সংসদে এগুলো করা পাগলা না। আপনি যেই পার্টি হন, এটা কোনো কথা? বিদ্যুৎ লাগবে লাগবে এগুলো দাঁড়ায় দাঁড়ায় এগুলো শিখে গান কয় কি কয় না কয় ওখানে দাঁড়ায় দাঁড়ায়। মানে এখানে যাবে মানুষের কথা বলতে, কি এক পাগলামি! আর তুমি একটু পাগলামি করো, দাঁড়ায় করে, তুমি একটু করো করে, আর পুরো টোটাল একটা পাগলা গান বানায় সুন্দর। ঠিক বললো, সামনের দিকে একটু ভাইবে চিন্তা সিদ্ধান্ত নিয়ে। প্রথম কথা, কিয়ামতের আগে দেশের জন্য আর নারী প্রধান না হয়। কেন? নবীজি বলছেন যে দেশে, মনে রাখবেন, লাইয়ু ফিহা কওমুন, ওই জাতি কিছুতেই, বলেন কিছুতেই, আবার বলেন কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারী বসে আছে। এটা নবীজি বলে দিয়েছেন। এই গেল আপনার জিনাকে হালাল মনে করা। 8 নাম্বার, সম্পদের অপচয়। এটা আমাদেরকে শিখাবে। কিসের অপচয়? আমার ছেলের পকেট মানি ডেলি লাগে এত, এরকম গর্ব করে বলবে। ঘটনা দেখেন নাই? এই পরিমাণ মানি লাগে তার তো পার ডে লাগে 5 লাখ টাকা, 1 লাখ টাকা, 2 লাখ। সম্পদের অপচয় মানে কি গর্বের কাজ যে 2-3 লাখ টাকা সে উড়ায় বেড়ায়। আমার সন্তান গর্ব করেছে, বাপেও কয়, ছেলেও গর্ব। 9 নাম্বার, সময়ের অপচয়। জীবনে 5টা জিনিস মূল্যায়ন করবেন। আমি 2 বার বলবো, মুখস্থ করে নেন, বাড়ি থেকে লিখে ফেলবেন। বলেন জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সম্পদ। আবার বলছি, জীবন, যৌবন, স্বাস্থ্য,
সময়, সম্পদ, এই 5টি জিনিস জীবনে মূল্যায়ন করবেন। দুনিয়াতে সফল হবেন ইনশাআল্লাহ, আখিরাতে আল্লাহ সফল করবেন। 9 নাম্বার, শিরকি স্লোগান মুসলমান বাচ্চাদের মুখে উঠে দেয়। নাউজুবিল্লাহ। মুছে যাক গ্লানি, মুছে যাক ঝরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। নাউজুবিল্লাহ করে। এগুলা অগ্নি পূজকদের স্লোগান, যারা আগুনের পূজা করে এগুলা তাদের স্লোগান মুসলমান বাচ্চাদের মুখে উঠে দেয়, শিরকি কথাবার্তা। তাহলে শুরুতে আবার চলে যাই, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না, তারা একে অপরের অভিভাবক। তোমাদের মধ্যে যারা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবা, সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নবী বললেন, যে তাদের কালচার গ্রহণ করবে, তাদের মতো নিজেকে যে সাজাবে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন কথা হলো, আমাদের অভিভাবক কে? সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু, ঈমানদারদের অভিভাবক আল্লাহ। বলেন, ঈমানদারদের অভিভাবক আল্লাহ। তাহলে অন্যদেরকে আর অভিভাবক বানানো যাবে না। এক তাগুত ছেড়ে আর এক তাগুত ধরার চেষ্টা করবেন না, বরং আফগানিস্তানকে আইডল মেনে মুসলমানদের সামনের দিকে আগানো দরকার। তাদেরকে মাশাআল্লাহ উন্নতি হচ্ছে দিন দিন। 3 বছর 4 বছর আগে কেউ তাদেরকে অতটা গণনা করে নাই, এখন আফগানিস্তান বলে কাউকে বলার টাইম নেই। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আমরা সবাই দোয়া করব। প্রথম কথা, প্রবাসী যারা আছে তাদের জন্য, যুব সমাজের জন্য দোয়া করব, এবং এই এলাকাবাসীর জন্য দোয়া করব। এলাকায় যারা নারী পুরুষ ছোট বড় যারাই কবরে আছে, আমরা সবার জন্য দোয়া করব। আর আপনারা ওই মিম্বরের আমানত যাদের লাগবে, আমার সংকলন, এটা সংগ্রহ করে নেবেন গাড়ি থেকে। মন দিয়ে শোনেন। প্রথম খণ্ড, সন্তানের 64টা অধিকার। এই খণ্ডটা যারা নেবেন, স্বামী স্ত্রী দুইজনই মুখস্থ করে ফেলবেন সবগুলো অধিকার। ছোটবেলা থেকে সন্তানকে কিভাবে বড় করবেন, সন্তান স্ত্রীর পেটে থাকা অবস্থায় কি কি করণীয়, এবং বিয়ের আগে কি কি করবেন, পুরা টোটাল শুরু থেকে আলোচনা প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ডের আলোচনা শিরিক, বেদাত, কুফর, তাওহীদ। এটাও গুরুত্ব সহকারে ওলামা হযরত যারা আছেন সবার জন্য এটা একদম, নারী পুরুষ সবাই পড়তে পারে। তৃতীয় খণ্ড হালাল হারাম, এটা আমাদের সবার খুব জরুরি। চতুর্থ খণ্ড স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার। যারা নতুন বিয়ে করতেছেন, আপনারা এটা কিনে মুখস্থ করে ফেলেন। আর যারা বিয়ে করে ফেলেছেন, আপনি 24টা অধিকার স্ত্রীর মুখস্থ করাবেন, আর আপনি 19টা মুখস্থ করবেন। করে বলবেন, তোমার 19টার মধ্যে এই কটা পালন করছি, বাকিগুলা করে নিব। স্ত্রীকে বলবেন, এবার তুমি আমার 24টা মুখস্থ করো, করার পরে এই অনুযায়ী আমল করবে। 5 নাম্বার খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা। লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় অংশে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেখানে মেরাজের আলোচনাটা আসবে। আমার আগে যে শামসুদ্দৌলা আশরাফী সাহেব যে আলোচনা করেছেন, এই আলোচনা আপনি 5ম খণ্ডে পাবেন। 6ষ্ঠ খণ্ডের আলোচনা নামাজ সম্পর্কে। আপাতত 6 খণ্ড আছে, ওদের কাছে কয় খণ্ড আছে আমার এই মুহূর্তে জানা নাই। দেখেন, যদি থাকে সবগুলোই সংগ্রহ করার চেষ্টা করেন।